না, বাজারই তো শাকিব খানের এখন। আমি সিনেমা নাটক খুব কম দেখি, অভিনয় শিখতেছি। তো শাকিব খান ভাইয়ার সাথে আছে কিছু একটা চমক, কিন্তু আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবাই ভালো কাজ করছে। অবশ্যই যদি চাই যে ফিল্মে কাজ করব, তাহলে এরকম কারোর সাথেই করব যেটা হচ্ছে গিয়ে আমার ইমেজটাকে ধরে রাখতে পারবে। না, বাজারই তো শাকিব খানের এখন। সেই সুযোগ যদি আসে আলহামদুলিল্লাহ। আমি সিনেমা নাটক খুব কম দেখি। এই যে আমি অভিনয় শিখতেছি তো এখনো। আমি যদি বলি সত্যি বলতে, আমার লাইফে আমি কখনো হলে গিয়ে মুভি দেখিনি। তো এটা যদি বলতে যাই তাহলে মিডিয়ার মানুষ আমাকে পেটাবে যে আমি কি করতেছি মিডিয়াতে। সিনেমা হয় বললাম তো, আমি 2.5 বছর আগেও চিন্তা করিনি যে মিডিয়াতে কাজ করব। তো এখন যেভাবেই আসছি, এখন সবার ভালোবাসা এবং নিজের ভালো লাগা তৈরি হয়ে গেছে। তো সেখানে শিখতেছি, এখনও পর্যন্ত শিখতেছি। তো আমার মনে হয় যে কাজ করাইটা হচ্ছে সবথেকে ভালো মাধ্যম আমাকে কাজ শেখার জন্য, অভিনয়টা শেখার জন্য। আমি যদি অ্যাক্টিং না করি, আমার মনে হয় না কোনো বই খাতা কলম কোনো বিদ্যালয় আমাকে অভিনয়টা শেখাতে পারবে যদি আমি সেটা না করি, অ্যাপ্লাই না করি। কিছু একটা করতে যাচ্ছি, বিষয়টা তো আসলে অনেক কিছু মিন করে। তো আসলে ইন্ডাস্ট্রিতে যারাই আসে, যে সমস্ত মডেল বলেন, আর্টিস্ট বলেন, মানে মেয়েদের ক্ষেত্রে যেটা বলবো, সবারই কিন্তু স্বপ্ন থাকে আমি নায়িকা হব, বড় একটা প্ল্যাটফর্মে কাজ করব, বড় একজন হিরোর সাথে কাজ করব। আর শাকিব খান হলে তো কথাই নাই। এখন হচ্ছে গিয়ে দেখতে পাবেন, যদি সামনে কিছু আসে অবশ্যই দেখতে পাবেন। তো আমি এটুকু বলবো যে হ্যাঁ, শাকিব খান ভাইয়ার সাথে আছে কিছু একটা চমক আসতেছে। এই যে আমি অভিনয় শিখতেছি তো এখনো। আজকে যে গল্পটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, নাটকটি খুব সুন্দর একটি নাটক। মানে নাটকটির নাম হচ্ছে যন্ত্রণা। এই যন্ত্রণা নাটকের শুরুর যে দৃশ্যটা, শুরুর দৃশ্যেই দেখা যায় মানে হিরোটা পাগলাগারদে থাকে। ওইখানে একজন মহিলা জার্নালিস্ট, উনি আসে সাক্ষাৎকার নিতে। সো প্রথম লুকে তাকে এভাবেই পাওয়া যায় আর কি। সে ট্রিটমেন্টরত অবস্থায় আছে, একটু অর্ধ সুস্থ বা অর্ধ অসুস্থ এরকম অবস্থায়। যন্ত্রণা নাটকের হিরোর যে গেট আপটা, এটা তেরে নামের গেট আপ কিনা? অ্যাকচুয়ালি এটা তেরে নামের গেট আপ না। কারণ হচ্ছে আমার যে গল্পটা যন্ত্রণা নাটকের, এই গল্পটাই আমার হিরো থাকে পাগল। আর এটা হচ্ছে একজন জার্নালিস্ট এই হিরোর কাছে, মানে পাগলটার কাছে জানতে চাই যে তার লাইফ হিস্টোরিটা কী। তখন ফ্ল্যাশব্যাকে, টোটাল গল্পটা আমরা ফ্ল্যাশব্যাকে গেছি, ওখান থেকে নেওয়া। তেরে নামের থেকে, মানে তেরে নামের কোনো কিছুই আমরা মানে আর কি করি নাই, ওই টাইপের কোনো চিন্তা চেতনা ছিল না। কারণ আমার গল্পটা হচ্ছে টোটাল ফ্ল্যাশব্যাক আর একটা পাগলের জীবন কাহিনী নিয়ে, ওইটাই হচ্ছে করছে আমার শ্রদ্ধেয় মুর্তজা পলাশ স্যার, আমার বাবা, যিনি কিনা আমার মিডিয়ার অভিভাবক, যাকে আমি বাবা বলে ডাকি, এই গল্পের হিরো। আসলে নাটকের নাম যন্ত্রণাটা এই কারণেই যে এটা হচ্ছে একটা পারিবারিক মানুষের, মধ্যবিত্ত একটা ফ্যামিলির ভিতরে অনেক সময়টাই অনেক ক্রাইসিস থাকে। ঠিক ওই ক্রাইসিসের মধ্য থেকে একটি মানে আর কি ক্রাইসিস তুলে ধরার চেষ্টা করছি যন্ত্রণার মাধ্যমে। যে একটা মানুষ যখন অভাব অনটন যখন তাকে গ্রাস করে, তখন আসলে যে একটা মানুষের যে কি পরিস্থিতি হয়, ওই পরিস্থিতির কারণেই নামটা দেওয়া হয়েছে যন্ত্রণা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।